যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় স্পট দ্য এরর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষাতেই স্পট দ্য এরর আছে। আজকে স্ট্রেঞ্জের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এরর্স অফ নাউনটা বোঝানোর চেষ্টা করছি। এরর্স অফ নাউন করতে গেলে তোমাকে যে নাউনের একদম প্রত্যেকটা ভাগ ধরে ধরে এগোতে হবে তা কিন্তু নয়। তোমাকে দেখতে হবে যে নাউন সংক্রান্ত আমাদের ভুলগুলো কি কি হচ্ছে। প্রথম ভুল, ডিটারমাইনিং দ্য রিয়েল সাবজেক্ট। ধরো তোমাকে দিয়েছে এ লিস্ট অফ 70 স্টুডেন্টস হ্যাভ বিন সেন্ট টু মি। ভুল। কেন? এ লিস্ট তোমার রিয়েল সাবজেক্ট, অর্থাৎ তোমাকে ভার্বটা করতে হবে হচ্ছে সিঙ্গুলার নাউন। এখানে কিন্তু ভার্বটাকে প্লুরাল করলে হবে না। তাহলে কি হচ্ছে? এ লিস্ট অফ 70 স্টুডেন্টস হ্যাজ বিন সেন্ট টু মি। একই রকম আমরা ভুল করি কোথায়? ধরো এ টিম অফ 11 প্লেয়ার্স আর গোয়িং দেয়ার। ভুল। এ টিম অফ 11 প্লেয়ার্স ইজ গোয়িং দেয়ার। তাহলে প্রথম এরর কি হলো? প্রথম এরর হলো ডিটারমাইনিং দ্য রিয়েল সাবজেক্ট, অর্থাৎ প্রকৃত সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্বগুলোকে ব্যবহার করতে হচ্ছে। এক্ষেত্রে এ লিস্ট বা এ টিম এগুলোকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরব। ঠিক আছে, গেল। একই রকম ভুল কিন্তু আমরা করি কালেকটিভ নাউনের ক্ষেত্রে। কালেকটিভ নাউন ধরো দ্য জুরি, এরপর তুমি ভাবছো ইজ দেবো না আর দেবো। জুরি যেহেতু প্লুরাল নাম্বার মনে হয়, তাই কি হয়, তাই আমরা ভুল করে আর দিই, কিন্তু হবে হচ্ছে দ্য জুরি ইজ। কালেকটিভ নাউন কাকে বলে? অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন হচ্ছে এমন একটি নাউন যাদেরকে দিয়ে আমি অনেকদেরকে বোঝাই। ধরো জুরি কথাটি দিয়ে আমি অনেক লোককে বোঝাচ্ছি, অনেক বিচারককে বোঝাচ্ছি, কিন্তু শব্দটি ব্যবহার করা হচ্ছে সিঙ্গুলার নাম্বার হিসাবে। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রেও আমরা এরকম সিঙ্গুলার প্লুরালের গন্ডগোল করি। ধরো দ্য কমিটি, এবার দ্য কমিটি তোমার মনে হতে পারে কমিটিতে তো অনেক লোক, কিন্তু দ্য কমিটি ইজ হবে, কমিটি আর হবে না কখনো। তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রেও আমরা একই ভুল করি, এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখতে হবে সিঙ্গুলার প্লুরাল যেন ভুল না হয়। এরপর আসছি কালেকটিভ আইডিয়াতে। ধরো একই ধরনের আইডিয়া যদি থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার হয় ভার্বটা, পরবর্তী ভার্ব। যেমন স্যুপ অ্যান্ড স্যালাড আর টু লাইট এ লাঞ্চ। ভুল। কেন ভুল? স্যুপ আর স্যালাডটা দুটোই একই আইডিয়া এক্সপ্রেস করছে। তাহলে কি হবে? স্যুপ অ্যান্ড স্যালাড ইজ টু লাইট এ লাঞ্চ। একইভাবে প্লেয়িং দ্য পিয়ানো and singing simultaneously is not are। কেননা দুক্ষেত্রেই দ্যাট ইজ সিঙ্গিং সাইমালটেনিয়াসলি আবার প্লেয়িং দ্য পিয়ানো দুটোই কিন্তু একই আইডিয়া এক্সপ্রেস করছে। তাহলে এর পরবর্তীতে কিন্তু অবশ্যই আমি কি করব? ইজ ব্যবহার করব, আর ব্যবহার করব। দ্বিতীয় নিয়মে আমি আসছি। দ্বিতীয় নিয়ম কি? অর, আইদার অর, নাইদার নর, এগুলো দিয়ে যদি কয়েন্ট থাকে কোনো বাক্য, তাহলে কি হয়? তাহলে এর পরবর্তীতে কিন্তু সবসময় অর এর পরে যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটিকে তোমার রিয়েল সাবজেক্ট হিসেবে ধরতে হবে। অর্থাৎ ভার্বের নিয়ার, ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটি আছে সেটাই তোমার প্রকৃত সাবজেক্ট। ধরো রাম or I are to lead this something। ভুল। হবে রাম and I am to lead this। অর্থাৎ তোমাকে ভার্ব যেখানে আছে ভার্বটির ঠিক আগে যেই সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি ধরতে হবে। আইদার অর নাইদার নরের ক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ আইদার রাম or he is doing something। উদাহরণ হিসেবে তোমাদেরকে বলি, ধরো দে অর হি, এরপর তুমি ইজ লিখবে না আর লিখবে। এক্ষেত্রে কিন্তু দে অর হি ইজ হবে, কখনোই তারপরে আর হবে না।
তাহলে কি হচ্ছে, ঠিক ভার্ব তুমি যেখানে দিচ্ছ তার আগে, নিয়ারেস্ট, তার আগে যে সাবজেক্টটি থাকছে সেই সাবজেক্টটি তোমার রিয়েল সাবজেক্ট। তৃতীয় নিয়মে আমি আসি। তৃতীয় নিয়মে তোমাদেরকে আমি বলছি, কিছু কিছু শব্দ আছে যেগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার কিন্তু সেগুলোকে মনে হয় প্লুরাল। ধরো ম্যাথামেটিক্স, ধরো ফিজিক্স, এই শব্দগুলির শেষে এস আছে, আমরা ধরে নিই এগুলো বোধহয় প্লুরাল, তাই আমরা এরপরে ফিজিক্স আর ম্যাথামেটিক্স আর এভাবে লিখতে শুরু করি, কিন্তু এগুলো ভুল। তাহলে এই লিস্টটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখানে। এই লিস্টে তোমরা পেয়ে যাবে যে যেই শব্দগুলোকে আমরা প্লুরাল হিসেবে মিস্টেক করি, যে যে শব্দগুলোকে সাধারণত আমরা প্লুরাল ধরে নিই কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার, সেই লিস্টটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আবার 4 নম্বর নিয়মে তার ঠিক অপোজিট, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো অ্যাকচুয়ালি প্লুরাল কিন্তু আমরা ধরে নিই এগুলো সিঙ্গুলার, অর্থাৎ যে ভুলটা আমরা একটু আগে করতাম সেই ভুলটার ঠিক অপোজিট ভুলটা আমরা এখানে করছি। ধরো কিছু কিছু শব্দ আছে এন্ট্রাইলস, ড্রেগস, এই শব্দগুলো কিন্তু সবসময়ই প্লুরাল, কিন্তু আমরা ভাবি এটাও বোধহয় ওই ম্যাথামেটিক্স বা ফিজিক্সের মতন হচ্ছে। তাই বিলিয়ার্ডস কথাটা কিন্তু সবসময় প্লুরাল, কিন্তু আমরা ধরে নিই বিলিয়ার্ডস সিঙ্গুলার। কারণ কি, ওই যে ম্যাথামেটিক্স, ফিজিক্স। তাই এই ভুলগুলো যেন না হয়। তাহলে দু ধরনের ভুল একই রকম হচ্ছে, অর্থাৎ কিছু কিছু সিঙ্গুলার নাউন আছে যেগুলোকে আমরা প্লুরাল হিসাবে ভুল করি, আবার কিছু কিছু প্লুরাল নাউন আছে যেগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ভুল করি। ঠিক আছে, এই জিনিসগুলোর লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে এগুলো ধরে নাও।